হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি লিমা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা সকালে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। ঘড়িতে এখন বাজে প্রায় 6টার কাছাকাছি। ঘুম থেকে এই কিছুক্ষণ হলো উঠলাম, 5:30 মতো। আর এই 6টার দিকেই কাজকর্মগুলো স্টার্ট করলাম। আর জানো তো বন্ধুরা, আজ হচ্ছে শনিবার। আর এই যে আমি চলে আসলাম বিছানা খাতা সব গুছিয়ে রেখে ব্রাশ করার জন্য। সকালে উঠে বিছানা গোছানো হয়ে গেছে 2টা ঘরেরই। আর জানো তো, ঘরটা একবার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। তার মধ্যে তোমাদের দাদা ভাইয়ের মুড়িটাও ভিজিয়ে রেখেছি। আর এই যে ব্রাশ করে নিচ্ছি। সকালে উঠে প্রায় অর্ধেকটা কাজ আমার প্রায় কমপ্লিট বলতে পারো। আর এই যে ব্রাশ করে এবার একটু জল খাবো, কারণ তোমরা তো জানোই আমি ব্রাশ না করে জল একদমই খেতে পারি না সকালে, এটাই। আর ট্যাঙ্কির জলটাও এখন বেশ ঠান্ডা আছে, তাই হাত মুখটাও একটু ধুয়ে নিলাম। আর সকালে উঠে না শরীরটা কেমন যেন একটা, সকালে উঠে একটু যেন মাথাটা কেমন যন্ত্রণা করে উঠলো জানো তো, এই জন্য আরও মুখটা সুন্দর করে ধুয়ে নিলাম। আর কালকে অনেকটা জার্নি করে এসেছি তো, এই জন্য আরও একটু শরীরটা যেন কেমন একটা করছে, ভালো লাগছে না। ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তোমাদের সাথে ভিডিও করতে করতে হয়তো শরীরটা একটু ভালো লাগবে। আর আমি যখন ভিডিও বানাই তখন কিন্তু আমি ভুলেই যাই কখনো কখনো যে আমি ভিডিও করছি বা আমি অসুস্থ, কারণ তোমাদেরকে সুন্দর সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য আমি তো সব সময় খুবই আগ্রহী হয়ে থাকি। আর তোমাদের এক একটা সুন্দর সুন্দর কমেন্টের জন্য আমি আরও ভিডিও বানানোর উৎসাহ পাই। তাই তোমাদের কাছে আমার একটাই দাবি রইল, সেটা হচ্ছে ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। আর এই যে সকালে উঠে তো বাসি কাজকর্ম প্রায় কমপ্লিট, শুধু ঘর মোছা বাকি আছে আর কিছু বাসনপত্র আছে, সেগুলো মাজা বাকি আছে। আর তার ভিতরে আমি চুলটাও একটু শ্রুনি করে নিলাম, কারণ স্নান করে এসে ভেজা চুলটা আমার জন্য একদমই আঁচড়াতে ইচ্ছা হয় না, এটাই। আর এই যে আলমারিটাও একটু মুছে নিচ্ছি। ভাবলাম আলমারিটাই একটু সাদা সাদা হয়ে গেছে, কারণ প্রচণ্ড পরিমাণ ধুলো ঢোকে জানো তো বন্ধুরা। এই জন্য আলমারিটাও এক ঝলক মুছে নিলাম, কারণ নিজের সংসার নিজেকেই তো সবটা করতে হবে গুছিয়ে, তাই না বলো বন্ধুরা? আর জানো তো বন্ধুরা, আর আমার সংসারে তো আমরা দুজনই। আর কখনো যদি কোনো আত্মীয় স্বজন আছে, আমাদের তেমন কেউ নেইও বলতে পারো, তারপরও যখন আসে তারাই আর কি। আর আমার সংসারের কাজগুলো প্রতিনিয়ত তো আমাকে একা হাতেই করতে হয়, এই জন্য যতটা পারি সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, যাতে পরবর্তীতে আমার কোনো কষ্ট না হয়। আর আমি সময়ের কাজটা সময়ে করতেই ভীষণই ভালোবাসি। আর আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা। আর আমি এই যে ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ চুলটা চিরুনি করলাম তো, এই জন্য ঘরটা আরেকবার ঝাড়ু দিয়ে নিচ্ছি। তারপর একটু জল খাবো, খেয়ে তারপর ঘরটা মুছে নেব। আর এই যে দেখছো টেবিলের উপরে গ্লাসগুলো উপর করা আছে ট্রেটার উপরে, দেখি গ্লাসগুলো ভাবছি একটু ধুয়ে দেব, কারণ জানো তো এমন করাই তো থাকে। আর যে পরিমাণ ধুলো ময়লা ঢোকে বাড়ির ভিতর, তাতে 2-1 দিন পর পরই আমি এই গ্লাসগুলো পরিষ্কার করে ধুয়ে দিই, না হলে যেন মনটা ভালো লাগে না জানো তো, গ্লাসে জল খেতে ইচ্ছা করে না।
আর কখনো কেউ আসলে তাদেরও দিতে ইচ্ছা করে না। একটু পরিষ্কার না রাখলে কি হয় বলো তো বন্ধুরা। এই জন্য চল ঝটপট করে গ্লাসগুলো মেজে নিয়ে চলে আসলাম, মেজে উপরও করে রাখলাম, স্নান করে তারপর আবার মুছে রাখবো, আগের মতোই সুন্দর করে গুছিয়ে রাখবো। আর এই যে বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আমি স্নান করেও চলে এসেছি। আর আজ না চুলটা একটু অতিরিক্তই ভিজে গেছে গো, কারণ বাথরুমটা একটু পরিষ্কার করছিলাম এর জন্য। আর এই যে ফুলটাও তুলে নিচ্ছি। সকালে উঠে আমার প্রথম কাজ হচ্ছে কতটা তাড়াতাড়ি বাসি কাজকর্মগুলো কমপ্লিট করে তারপর আমার ভোলে বাবাকে পুজো দেওয়া। আর এই যে পুজো দিয়ে আমি অনেকটা সময় পর এখন আসলাম। ঘড়িতে এখন প্রায় 1টার কাছাকাছি বাজে। আর আমার বরমশাইও বাড়িতে চলে এসেছে দুপুরে, কিন্তু আমার এখনও রান্নাই হয়নি গো। কারণ তোমাদের দাদা ভাইয়ের আজকে আবদার হয়েছে যে আজ হচ্ছে মুগের ডাল দিয়ে খিচুড়ি খাবে, আর তার সাথে আলু, পটল, কুমড়ো আর ডাঁটা দিয়ে একটা তরকারি করে দিতে হবে। ওই যে তোমাদেরকে সেদিন বলেছিলাম না, তোমাদের দাদাভাই বাইরে থেকে খেয়ে এসেছিল দুপুরে, এই জিনিসগুলোই খেয়ে এসেছিল। সেটাই তার আবদার হয়েছে যাতে সেম পদ্ধতিতে আবার তাকে আর একবার রান্না করে দিই আমি বাড়িতে। সেটা ভেবেই রান্না করতে চলে আসলাম। সবজিগুলো এনে দিয়েছে, সবজিগুলো কেটে রেডি করে রেখেছি, কিন্তু এখনও ধোয়া হয়নি গো। আর এই যে মুগের ডালটা সুন্দর করে ভেজে তার ভেতরে চালটা দিয়ে দিলাম। আর দুজনের জন্যই নিয়েছি, 1-2 বেলা হবে এমনভাবেই নিয়েছি। আর এবার আমি সুন্দর করে চাল আর ডালটা একসাথে লবণ হলুদ দিয়ে ভেজে নেব। ভেজে নিয়ে আমি কিন্তু আজ খিচুড়িটা রাইস কুকারেই করব। কারণ তোমাদের দাদাভাই বলল যে রাইস কুকারে ভাতটা করে নাও আর হচ্ছে গ্যাসে তরকারিটা করে নাও ঝটপট, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। আর অনেকটাই লেট হয়ে গেছে গো আজ রান্না করতে আসতে। আর তোমরা তো জানোই আমি থেকে একটু কুড়েমি করে ফেলি, একটু শুলে আর উঠতে চাই না, এই জন্য। আর এই যে আমি রাইস কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি চাল আর ডালটা, দিয়ে সুন্দর করে পরিমাণ মতো জল দিয়ে দেব, দিয়ে ঢাকা দিয়ে দেব। তোমরা কি এমনভাবে করো বন্ধুরা খিচুড়ি? অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। আর আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে না লাগছে সেটাও কমেন্টে জানাতে ভুলো না। আর এই যে আমি পরিমাণ মতো জল দিয়ে এবার ঢাকা দিয়ে দেব, একটু নাড়িয়ে দিলাম, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। চলো সবজিগুলো ধুয়ে নিই। আর এই যে আমি সবজিগুলো ধুতে চলেছি। আর ক্যামেরাটা দেখে বুঝতেই পারছো কে ক্যামেরা করছে। তোমাদের দাদাভাইকে বলেছিলাম ক্যামেরাটা একটু ধরে দিতে, এই যে ধরে দিচ্ছে, দেখতে পাচ্ছ। একবার এদিক একবার ওদিক নাড়াচ্ছে, কারণ ওকে দিয়ে এসব হয় না গো। সবাই তো আর সব কিছু পারে না, এটা অনেকটা ধৈর্যের ব্যাপার। আর এই যে কাল মেলা থেকে বাদাম কিনে নিয়ে এসেছিলাম, সেই বাদামগুলো সুন্দর করে ছুলে নিয়েছি, মানে খোসা ছাড়িয়ে নিয়েছি, নিয়ে একটু ভেজে নিলাম। তোমাদের দাদাভাই বলল যে বাদামগুলো হচ্ছে খিচুড়ির মধ্যে দিয়ে দিতে। আর আজ তো বরের পছন্দ মতোই রান্না হচ্ছে, তাই ওর কথাগুলো একটু রাখার চেষ্টা করছি, কারণ প্রত্যেক দিন তো আর আবদার করে না, ওই থেকে একটু বলে যে এটা করে দাও ওটা করে দাও, সেইভাবেই করে দেওয়ার চেষ্টা করি যাতে ওর মনটাও ভালো থাকে আর আমিও শান্তি পাই। এটাই গো, মনের শান্তিই তো বড় শান্তি। আর এই যে সবজিগুলো একে একে দিয়ে দিলাম, সবজিগুলো দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে লবণ হলুদটা দিয়ে দেব, দিয়ে একটু ঢাকা দিয়ে দেব। আর নামানোর আগে অবশ্যই একটু চিনি তো দিতেই হবে। আর ফোড়নে কিন্তু আমি বেশি কিছু দিইনি, বলতে পারো জিরে দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা দিয়েছি।
আর এই যে লবণ হলুদ দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। এবার মানে কষিয়ে নেব কি, ওই একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, রেখে তারপর জলটা দিয়ে দেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। এক প্রকার বলতে পারো আমার তো একারই সংসার, না আমার কোনো বাচ্চা কাচ্চা আছে এখনো অবধি। যদি ভগবান কখনো দেয় তাহলে তো তোমরা জানতেই পারবে। ভগবানই এখন আমার ভরসা বলতে পারো। বিয়ের 6 বছর হয়ে গেছে বলতে পারো, এখনও এমন কোনো প্ল্যানিং করিনি। ইচ্ছা আছে করার, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। নিজের সংসারটা নিজেকেই গুছিয়ে রাখি, আর একা হাতেই সবটা সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করি, সুন্দর করে করার চেষ্টা করি। আর এই যে তরকারিটা আমার হয়ে গেছে, আর চিনিটাও দিয়ে দিয়েছি, দিয়ে পুরো রেডি বলতে পারো। এবার আমি একটু কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো, তারপর তোমাদের দাদাভাইকে খেতে দেব। আর এই যে ভাতটাও একটু দেখিয়ে দিলাম। চলো, আমার বরমশাই স্নান করে চলে এসছে, দুপুরে আর একবার স্নান করে তোমাদের দাদাভাই, সেটাই বললাম। স্নান করে চলে এসছে, খেতে দিয়ে দিই আর আমিও খেয়ে নিই। আর এই যে বন্ধুরা, স্নান করার পর তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে আমিও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, কিন্তু আমি এখনও স্নান করিনি গো। আমি গরমের দিনে একটু দুবারই স্নান করা পড়েই যায়, কিন্তু একটু ঠান্ডার ধার তো বেশ ভয়ও করে, কিন্তু যে পরিমাণ গরম পড়ছে কিছু করার নেই গো, না করলে যেন বাঁচবো না এমন একটা অবস্থা। আর এই যে সাদা শার্টটা ভেজানো ছিল অনেকক্ষণে, সেটাই ধুয়ে দিলাম। কাল তোমাদের দাদাভাই পড়ে গিয়েছিল মায়ের বাড়িতে, সেটাই সুন্দর করে ধুয়ে ব্যালকনিতেই নেড়ে দিলাম, কারণ কাল তোমাদের দাদাভাইয়ের একটু কাজ পড়ে গেছে, সেখানে যাবে, এই জন্য বলে এই শার্টটাই পরে যাবে, এই জন্য ওটাই আজই ধুয়ে দিলাম, নাহলে কালকে আয়রন করতে পারবো না গো। এখন ধুয়ে দিলাম, সেটা ধরো আয়রন করতে পারবো কাল সকালের দিকে, শুকাবে তারপর তো। আর এই যে জামা কাপড় ধোয়ার পর অনেকটা সময় একটু রেস্ট নিলাম, তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল কাজে। তারপর এই যে আমি স্নান করে সোজা চলে আসলাম পুজো দিতে, পুজোটা দিয়ে নিচ্ছি, দিয়ে তোমাদের ভিডিওটা আপলোডে বসাবো। আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না বন্ধুরা, আশা করছি ভালো লাগবে। চলো, আমার পুজো দেওয়া তো পুরো কমপ্লিট, এবার ভেজা জামা কাপড়গুলো নেড়ে দিই, না হলে দেখা যাচ্ছে ভেজা জামার কাপড়গুলো আর খেয়াল থাকবে না নেড়ে দেওয়ার, এজন্য মনে পড়লো যখন এখনই নেড়ে দিই একবারে। আর এই যে আজকের ভিডিওটা তোমাদের জামা কাপড় নাড়া দেখিয়েই শেষ করে দিচ্ছি। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, আর তোমরা এভাবেই আমার পাশে থেকো বন্ধুরা। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হচ্ছে আরও একটি নতুন ভিডিওতে। টাটা বন্ধুরা।